ঘুষখোর গাঁজাখোরদের মৃত্যু এত কঠিন হয়। যখন আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করেন, আমার বাবারা, আজরাইল কোন হুকুম নেয় না, কোন অনুমতি নেয় না। আজরাইল আলাইহিস সালাম আসিয়া দাঁড়ায়া আপনার পাশে আসিয়া রাগান্বিত হয়ে যায়। এত বড় মুখ, এত বড় চোখ দুটে করবে। আজরাইলকে দেখিয়া রে, দুনিয়ার পানিগুলো যদি তখন দেয়া হয়, এই পানি সারা পৃথিবীর পানি দিলেও তৃষ্ণা মেটবে না। তখন মানুষ ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, কেউ আমার পাপের বোঝাটা দেখে ফেলছে কিনা। ওই মৃত্যুকালে ডান দিকে তাকাইবে, ভাঙ্গাচুরা শুরু করে দিবে। কারণ এত পাপ করেছিলাম, কোথায় জিনা করেছিলাম, কোথায় গানের প্যান্ডেলে গিয়েছিলাম, কোথায় মদের প্যান্ডেলে গিয়েছিলাম। ওই বান্দা এত কষ্ট পাবে, আজরাইল এমন ভাবে ধরবে রে, আর সুযোগ হবে না। রুটা যখন টানতে বাইর করে নিয়ে যাবে, ও মুসলমান শোনো, পায়খানা প্রস্রাব করে দিবে। ও আমার বাবারা আমার, ও আমার বন্ধুরা আমার গো, কান্দে নাকদে রক্ত বাইর হয়ে যাবে। এত কঠিন মৃত্যুটা, যন্ত্রণা, এত যন্ত্রণা রে মুসলমান, মৃত্যু যন্ত্রণা কম নয় রে। ও আমার বাজানেরা শোনো, এই মৃত্যুকে 1 নাম্বার বিপদ হলো মৃত্যু, 2 নাম্বার হলো কবর। এর কবর বলতে বোঝায় আমরা মানুষের মৃত্যুর পর থেকে, কবর বলতে আমরা বুঝি বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে যেখানে রাখা হয়, এটা বুঝি মনে হয় কবর। মুসলমান শোনো, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার যুবক বন্ধুরা শোনো না, তাদের কান্না লাগা শোনো। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবর মুসলমান শুনে নাও, এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন শোয়াবে, এই কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, নাম জানা আসেনি, নামটা হলো নোমান ফেরেশতা। জোরে বলা আল্লাহু আকবার। নাম কি? সবাই বলে কবরে আসবে মন কার নেকিরাইব, তার আগে আসবো না মুসলমান। সবচেয়ে প্রথম শোয়ানোর পর, কবরে শোয়ায় রাখা পরপরই একজন ফেরেশতা আছে, তার নাম হলো নোমান ফেরেশতা। ওনার হাতে থাকবে 2 টুকরা কাগজ, একখানার মধ্যে নেকির বদি, একখানার মধ্যে নেক আমল, আর একটার মধ্যে বদ আমল। এ বান্দা কবরে ঢুইকা বান্দা ডাকতে বলবে, রুহুল আমিন সাহেব শোনো গো, তোমাকে উঠাইবে, ডাকতে উঠাইয়া বলবে, বান্দা ওঠো, ও বান্দা ওঠো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহ দিয়েছিল, আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করেছে, কিরামান কাতিবিন তোমার জিন্দেগিটা লিখে রাখছে। আমি নোমান ফেরেশতা কবরে ঢুকলাম, তোমার রূহটা পৌঁছায়া দিলাম, ওই আমলগুলো তোমার পৌঁছায়া দিয়ে গেলাম। এক হাতের মধ্যে থাকবে মুসলমান, এই হাতের মধ্যে কাগজ নিয়ে চলে আসবেন, আপনার আমলনামাটা নিয়ে চলে আসবেন। ডাকতে বলে, বান্দাই না রে, 40 বছর 80 বছরে তুমি যত বন্দেগি করেছো, এই বন্দেগি গুলো রে আল্লাহ, ডাকতে বলবো তুমি লিখে দাও। ওই কবরের ভিতরে যেদিন লাগবে, কোনো বলবা টিপসই চলবে না, কবরে কোনো টিপসই চলবে না। আমি লিখতে জানি না টিপসই, যার আমল নামা তার লিখে দেয়া লাগবে। এদের কেরামন কাতিবিন যা লিখে রাখছে রে বাবা, এইগুলো তোমার নিজ হাতে লেখা লাগবে। ডাকতে বলো, বান্দা তুমি লিখে দাও, ও বান্দা লিখে দাও গো। বান্দা বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই রে। ফেরেশতা নোমান ফেরেশতা ডাক দে বল, বান্দা
কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। ও আমার যুবক বাবারা, এই হাতের মধ্যে গাঁজা দিস না, এই হাত দিয়া কাউরে কষ্ট দিস না, এই হাতের মধ্যে মদের বোতল দিস না, এই হাতে কোনোদিন তোর হারাম জিনিস ধরিস না। এই হাতের ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। কলমটা ঠিক রাখ রাব্বা, কলমটা ঠিক রাখ। বান্দা বলবে কলম পাইলাম, কালি তো নেই। বলে বান্দারে, কালি হলো তোমার মুখের থুতু মোবারক। ও মুসলমান আব্বারা শুনে নাও, আরে মুখের থুতু মোবারক হলো কালি। যুবক বন্ধুরা রে, এই মুখের মধ্যে আর বিড়ি দিস না, এই মুখের মধ্যে আর গাঁজাই টান দিস না, এই মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না, মুখ দিয়ে কাউকে গালি দিস না। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম গো, কত মানুষের কবরে রাখলাম। আল্লাহ আল্লাহ, ওই মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় প্রস্রাব করে দিছে গো। মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। আল্লাহ, ওই মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়েছে রে আল্লাহ। সবচাইতে সহজ মৃত্যু যদি এটা হয়, তাহলে এত বড় কঠিন মৃত্যুটা কত কঠিন রে মুসলমান। আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও, জোরে বলেন আমিন। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও গো, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাইলা, কার জন্য দুনিয়ায় পাহাড় গড়লা, সম্পদের পাহাড় গড়লা, কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা। ও মুসলমান, কত সম্পদের মালিক, যাবার সময় কিচ্ছু নিতে পারে নাই। এর সন্ন্যতে এসেছো, সন্ন্যতে বিদায়। আরে মুসলমান, তুমি সম্পদের পাহাড়ে ঘুরলা, অবৈধভাবে কামাইলা, পরের জমি জমা দখল কইরা নিলা, সুদ ঘুষ খাইয়া দুনিয়ার মধ্যে কতই না সম্পদের পাহাড় গড়লাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, জোরে বলেন ঠিক কিনা। দুনিয়ায় সম্পদ করে রাখছো, সব সম্পদ গুলো ছেলে মেয়ে বাগাবাগি কইরা লইব, প্রতিবেশী হট্টগোল করব। ও যুবক শোনা না, কিন্তু তোমার দেহখানা যেদিন জমিনের মধ্যে পড়ে থাকবে, অন্ধকার কবরের মধ্যে শোয়া দিবে রে যুবক,
তোমার এই দেহ খানা খাবে পকে, আর দুনিয়ার সম্পদ খাবে লোকে। এই জন্য তুমি এমন দেহ বানাও যে দেহটা যেন কবরের মুসলমান মাটিতে না খায়, কোনো পোকা মাকড়ে না খায়। ও যুবক বাদানরা শুনে নাও, যেমন দেহ গড়েছিল মুসলমান কুমিল্লার ইমাম সাহেব, 27 বছর পরে মুসলমান 27টা বছর ইমামতি করছে এই মসজিদের ইমাম সাহেব হইয়া। এই লাশটা যখন কবরে শুয়ে দিছে গো, কয়েক বছর পরে কবরটা যখন বিস্ফোরণ করতে যাইয়া মাটি খনন করে দেখে রে ওই লাশের গায়ের কাপড়ের কাপড় পচে নাই, লাশটাও পচে নাই। ছেলেকে ডাক দেওয়া হলো, ছেলে বলে আমার আব্বা যান কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেয় নাই, কোনদিন দুনিয়ার মধ্যে নামাজ কাজা যায় নাই। দুনিয়ার মধ্যে এমন আমার আব্বা জান রাত জেগে জেগে কোরআনুল কারীম পড়তো, জিকির করতো। আমি এমন বাবার সন্তান, আমরা নামাজ না পড়লে আমাদের খাবার পর্যন্ত বন্ধ করে দিত। এ মুসলমান এমন দেহ করেছে রে মুসলমান, এই মাটিতে তার দেহ খানা খায় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কি দেহ করছে, দেহের মধ্যে একটা পোকামাকড় লাগে নাই। আর আমাদের দেহ, আবার বাজানেরা গভীর মনোযোগ শোনে নাও, যে কথা বলতেছিলাম ওই মুফতি আমজাদ আলী সাহেবের কিতাবের একটু উদাহরণ দিয়েছিলেন। কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লিখলেন 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণকালে অনেকের একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, কত না কষ্ট দিয়া মৃত্যুবরণ হয় রে মুসলমান। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি কুল্লু মান আলাইহা ফান। ও দুনিয়ার যুবক বন্ধুরা শোনো, আল্লাহ বলে দুনিয়ার মুসলমান আমি কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন রাখবো না রে, এই জমিনটা আমি রাখবো না। জমিনের প্রেমে পড়িয়া কত সুদ খাইলাম, কত ঘুষ খাইলাম, ছেলে মেয়েদের প্রেমে পড়িয়া কত অন্যায় করলাম। আল্লাহ কয় বান্দা যেদিন সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনটা পোড়ায় আমি তামা বানায় দিব। সব শেষ। আপনি এত বাড়াবাড়ি করেন কেন রে ভাই? ও যুবক, গভীর মনোযোগ দিয়া শুনে নাও। পশ্চিম পাঁচপাড়া শুনে নাও, পশ্চিম পাঁচপাড়ার বাবারা ভালো করে শুনে নাও। আল্লাহ কয় বান্দা আমি জমিনটা রাখবো না, এই জমিনটাকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই যে কত পাহাড় দেখি সিলেটের জমিনে, এই পাহাড় গুলো থাকবে না, নদী থাকবে না, বাড়ি থাকবে না, মুসলমান গাড়ি থাকবে না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা জমিনের মাটিগুলো পুরো আমি তামা বানায় দিব। এই জমিনের মাটিগুলো যার মধ্যে বসে আছেন রে মুসলমান, এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন মারহাবা। কষ্ট হয় আপনাদের? ঠান্ডা বেশি পড়ছে, ক্ষুধাও লাগছে। তাবারক আছে নাকি? তাবারক আছে? কথা কয় না। অনেক মানুষ খানা খাইছে, দেখলাম যে বাড়িতে ছিলাম, আমিও নাস্তা করে আসছি, ভয় নাই আমিও রাত্রে খানা খাইনি।
অনেক অনুরোধ করছে খানা খাওয়ার জন্য, আমি খাইনি। চিন্তা করলাম ভাইয়েরা কত কষ্ট করে বসে আছে, আমিও দুপুরে খেয়েছি, আপনারা দুপুরে খেয়েছেন। আমাকে অনেক অনুরোধ করছিল ভাইজান আসেন, আমি না দেখি আসি, কুয়াশা পড়ছে, এত কষ্ট করে আমার ভাইয়েরা বসে রয়েছে। আমিও 10:30টায় ঢুকছি, এখানে বসে রয়েছে, 1 ঘন্টা আলোচনা শুনতেছি, আমাদের একটা ঘন্টা। চিন্তা করতেছি এই মানুষগুলো এত কুয়াশা ঠান্ডার মধ্যে বসে আরামে, আমি তো আরামে কম্বল মুড়ি দিয়ে বসে আছি, কিন্তু আমার ভাইয়েরা কত কষ্ট করে ঠান্ডা মাটির মধ্যে বসে আছে। এই মানুষগুলো কখন খাইছে, কখন খায় নাই, কখন কি হালাত আছে জানি না। তা নিজে যদি দুঃখী না হয়ে অন্যের দুঃখ বোঝা যায় না। এই জন্য আমাদের সকলকে বোঝা উচিত যে আপনারা বসে আছেন, যদিও আমি আসার পর চেয়ারে বসছি আর আমি বসে, আপনারা কষ্ট করে বসে আছেন মাটির মধ্যে। আহা, আল্লাহ যেন আপনাদের কবুল করে, জান্নাতি নসিব করে, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ যেন গুনাহগুলো মাফ করে দেয়, কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আপনাদের দিকে বেজাল আছে নাকি? বেজাল আছে? আমিনও বলেন না। আমিন মানে যিনি জমি মাপে, তাই না? কথা কইতে না, আপনাকে মাপামাপি করবেনি। আমাদের দিকে আমিন বললে মনে হয় জমি মাপে, যারা জমি মাপামাপি করে এদেরকে আমিন বলে। আপনাদের কি বলে? কথা কয় না কেন? মরি বলে? হ্যাঁ, আপনি কন না একটু শুনি। ওরা ভাই বোঝে না, সে বক্তা মানুষ তো আমিন বলে। তার মনে হচ্ছে জমি মাপামাপি করতে আসি, এই জন্য করছেন না। আমরা আমিন বলি, যারা জমি মাপে তাদেরকে আমিন বলে। দেখুন আপনারা দয়া করে, আমি আমিন কইতেছি, সিলেটের মানুষ এরকম ইমান সর হইলে হইতো না। মুখ দিয়ে কথা কইলে এই যে মাইকালা আইছে, মাইকালার টাকা দেওয়া লাগবে, লাইট আছে লাইটের টাকা দেওয়া লাগবে, সামিয়ানার টাকা দেওয়া লাগবে, বক্তারও টাকা দেওয়া। চিন্তা করতে হুজুর আপনি তো ওয়াজ করতেছেন, টাকা পাবেন, আমাকে তো দেবে না। এই জন্যই হয়তো রাগ করছেন। রাগ করছেন? একটু কথা বলেন না। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিলসিলায়ে ফুলতুলি, সিলসিলায়ে বদরপুরি, নারায়ে গাউসিয়া। মারহাবা। কষ্ট হয়? আওয়াজ দিবেন। ইমান যদি চোর থাকে, ভয় থাকে, পুলিশ আইছে চোরে দৌড়াইবো, পালাইবো। আপনারা জান্নাতি মানুষ, আপনাদের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, পালানোর তো ভয় নেই। আওয়াজ দিতে হবে ইমানদারের ইমান। কি বলেন? সুন্নি মুসলমানদের ইমানই একটা জজবা আছে না? দেখছেন না, গোর গোবিন্দ দালান খসে পড়ছে যখন, কিনা হযরতে শাহজালাল যখন আজান দিছে, তাকবীর দিছে, আর গোর গোবিন্দ দালান খসে খসে পড়ে গেছে, তত্তর করে কাফর শুরু করছে। আপনারা তাকবীর দিবেন, বাতিলেরা পালায় চলে যাবে। কিন্তু আমাদের এই সুন্নি যারা ইমান চুরিয়ে গেছে, দেখেন বাতিলরা যখন মাহফিল করে, গ্রামের নয় সারা জেলা থেকে লোক টুকায় টুকায় নিয়ে আসে, আইনা মাঠ ভরে, মানুষের দেখায় যে আমরা লক্ষ মানুষ হয়েছি। কিন্তু আমাদের সুন্নিদের একটা দোষ কি, এই ঘরের মানুষ এই ঘরে আসে না। এটা কিন্তু খুব খারাপ অভ্যাস, ঠিক কিনা? তবে ওই 313 জন মানুষ চাই, জোরে বলেন ঠিক কিনা? 313 জন, আর দরকার নাই, এইগুলো থাকলেই হলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলতেছিলাম, আল্লাহ বলে বান্দা এই জমিনটা আমি রাখবো না। ঘোষণা কার? আপনি জোরে বলেন কার? এই জমিনটা আমি রাখবো না। জমিনের মধ্যে যত মাটি আছে সব পুড়ে তামা হয়ে যাবে। তাহলে থাকবা কোথায় বান্দা? জমিনটা পুড়ে মাটির জমিনটা তামা বানায় দিবে। রব্বে কারীম ঘোষণা দিয়েছেন, বান্দা শুনে নাও, বান্দা শোনো, জমিনের মধ্যে যত পানি আছে, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী, সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুড়ায় ছাই বানায় দিবে। কি বানাবে? কঠিন কথা বাবারা বুঝে নাও, এই পানিগুলো মেলবে না, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে, কোথায় ছাই হয়ে যাবে। মুসলমান শোনো, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। জোরে বলা যাবে না কে? আর একটু জোরে বলা যাবে না কে? সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। সুন্নির আওয়াজটা জোর হয়নি, কষ্ট করো। আল্লাহ থাকবে কার ভালোবাসা নিয়া? জোরে বলেন কার? সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি নি? আরো জোরে বলেন আসেনি? আল্লাহ বলে
বলেন বান্দা সেদিন আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল। বাতিলেরা কোরআন নবীর ভিতরে পাইল কি? আরে কি যে পাইছি তোমার বোঝাবো কেমনে করে? যেখানে আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরা সুন্নিরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, হায় হায় কাঁদবি বসে নিরালায়। আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার দয়া মহব্বতে চিল্লায় বলেন প্রেম যদি করবি রে মন ভালো, প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মা আরে আম্মাজান আয়েশা বলে দুনিয়ার মানুষ রে, তোরা যারা ইউসুফকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিলি, তোরা ওই জামানার মানুষ যদি আমার নবীকে দেখতি, আমার হুজুরকে দেখতি, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতি। কেটে ফেলতে টের পাতি না। আমার নবীর ভিতরে এত গুণ, এত রূপ, এত চেহারা আল্লাহ দান করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা আমি বলতেছিলাম শোনো গো, মৃত্যুর কথা বলতে যাইয়া ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালামের ডাক দিয়ে বলে, বাবা ঈসা রে, তাড়াতাড়ি যা আমার জন্য কিছু ফল আনো, আমি কিছু ফল খাবো রে বাবা ঈসা। ঈসা নবী ফল আনতে গেলেন, আজরাইল হাজির হইয়া গেছে রে। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম বিবি উত্তর দাও, আলাইকুম আসসালাম। কে তুমি? আজরাইল কয়, ও মরিয়াম, তুমি আমারে চেনো নাই? আমি আজরাইল, তোমার কাছে হাজির হয়ে গেছি রে আমি মরিয়াম। মরিয়াম ডাক দে বলে, আজরাইল কি খবর? বলে, আপনি তো ভালোই জানেন কি খবর, কারণ আমি আজরাইল জমিনের মধ্যে আগমন করি একমাত্র রূহ নেওয়ার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি। মরিয়াম রে, দিছে তোমাকে যেতে হবে, এখনই তোমার রূহটা বাইর হয়ে যাবে, জানটা বাইর হয়ে যাবে। মরিয়াম আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল একটু সময় দেয়, আমার কলিজার টুকরা ঈসা নবী গো বাইরে আছে, একটু আসুক। আমার ঈসার মা, আমি ঈসা নবীর বাবা নাই। আরে আমার কলিজার টুকরা সন্তান যখন এসে দেখবে আমার মা দুনিয়ার মধ্যে নাই, আমার মা দুঃখিনী সহ্য করতে পারবে না। আজরাইল আমার সন্তান সহ্য করতে পারবে না, একটু ধৈর্য ধরো, আমাকে একটু সময় দাও। আমার কলিজার টুকরা ঈসা আসুক, তারপরে আমার রূহটা বাইর করে নিয়ে যাও, একটু তাকে সান্ত্বনা দেওয়ার সুযোগ দাও।
আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, মরিয়ম, ও মরিয়ম গো, আপনার রূহটা বাইর করার জন্য আমি এসেছি, আর সময় দিতে পারবো না, একটা মিনিটের সময় দেওয়া সম্ভব নয়, তুমি প্রস্তুতি হও, আমি আজরাইল তোমার রূহটা নিয়ে যাব। এরে মুসলমান শুনে নাও, মা মরিয়ম আজরাইল তালে নিয়ে যাওয়ার দেরি করো না। মরিয়ম আলাইহিস সালামের রূহ নিয়ে আজরাইল চলে গেল। মরিয়ম জমিনের মধ্যে পড়ে রইল এবং ঈসা নবী বাড়িতে এসে দেখে দুঃখিনী মা শুয়ে আছে। ঈসা নবী যা ডাক দেয়, মা, দেখ মা আর দুনিয়ার মধ্যে নেই। একটা চিৎকার বেরোতে বলে, মালিক, তুমি আমার মারে নিয়ে গেলা গো, আরে আমারে কে সান্ত্বনা দিবে, কে আমারে বুঝ দিবে? মাকে হারাইয়া ঈসা নবী চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। হঠাৎ চিন্তা করে, রব্বে কারীম তো আমারে হুকুম দিছে, আমারে তো ক্ষমতা দিছে মরারে জিন্দা বানানো, আমার মাল লাগে আজরাইল কি ব্যবহার করেছে একটু জানার দরকার। ডাক দেখো, আমার আল্লাহ, আমি একজন নবী, তোমার পয়গম্বর, আর আমি হলাম এক পয়গম্বরের, আমার দুঃখিনী মা হলো পয়গম্বরের মা। আমি একটু জানতে চাই, তোমার আজরাইল আমার মায়ের লগে কি রূপ ব্যবহার করেছে একটু জানার দরকার। ও মুসলমান, মা মরিয়ম আলাইহিস সালামকে ডাক দিলেন ঈসা আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে মা মরিয়ম আলাইহিস সালাম উঠে গেলেন। এরে লাফতে উঠিয়া ডাক দে, বাবা ঈসা রে, তুমি আইছো, আমার জন্য ফল আনছনি? বলে, আনছি গো মা, তবে দুনিয়ার ফল আর তোমার নসিবে না, দুনিয়ার একটা ফল আর তুমি খাইতে পারবা না। রব্বে কারীম তোমারে নিয়ে গেছে, ডাক দে গো মা। মা গো, আগে জানতে চাই আজরাইল আলাইহিস সালাম তোমার সঙ্গে কি রূপ ব্যবহার করছে। মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা ঈসা, ওই আজরাইল আমার এত কষ্ট দিছে রে, আমার মন বলল আমি জীবিত মানুষ, আমার কলিজাটা বুকের ভিতরে হাত দিয়ে টান দিয়ে সিরিয়া নিছে, আমি এত কষ্ট এত যন্ত্রণা পেয়েছি রে বাবা ঈসা, এত কষ্ট তুমি দুনিয়া আসার সময় পাই নাই, দুনিয়ার মধ্যে এত কষ্ট আমি পাই নাই, সমস্ত দেহের মধ্যে যন্ত্রণা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আজরাইল, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, আমার ঈসা নবীর জানায় কি অবস্থা। আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করলো। ডাক দে, সালাম দা, আসসালামু আলাইকুম নবী ঈসা। ঈসা ডাক দে, আলাইকুম আসসালাম আজরাইল, আগে তোমার কাছে জানতে চাই আমার মার রূহটা কেমনে নিছো। আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মোবারক, এই তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না এই জমিনের মধ্যে, আমি এত বড় দানব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এত উঁচা লম্বা, এত বড়, পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়াইয়া জমিনের মধ্যে পড়বে না, সব পানি তার গায়ে লেগে যাবে। তাহলে সে কত বড়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনা নাও। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, ও আজরাইল শোনো, তুমি আমার মার রূহটা কেমনে নিছো আগে বলো। বলো, হুজুর, আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আসি। তাদের আসানের সঙ্গে মৃত্যু দিয়া দিই, কষ্ট দিই না, কারণ তাদের কষ্ট আমি কখনো দিই না।
আপনার মায়ের রোটা নিছি, সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি ঘুমায়া যায়, তদ্রুপ ভাবে আপনার মায়ের রোটা আমি বাইর করেছি। এর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, এই যন্ত্রণা যদি এত কঠিন হয় রে বাবা রে, আরে আমি মরিয়ম এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারি না গো, আমি এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, ও আমার আল্লাহ, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমানদারের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনায়াসে বাইর হয়ে আসে, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এ মুসলমান, গভীর মনোযোগ, আর ইমানদারের কত পাওয়ার। আজরাইল যখন জমিনের মধ্যে আগমন করে গো, সালাম দিবা, আসসালামু আলাইকুম। ও মুসলমান শুনে নাও, ওয়ালাইকুম আসসালাম। মুসলমান ডাকতে বলবে, শিহাবুদ্দিন চৌধুরী শোনো, শোনো গো, আমি আজরাইল এসে গেছি তোমার জানটা নেওয়ার জন্য। বলে, আজরাইল রে, আজরাইল রে, তুমি কি জানো না আমি ইমানদার, আমি একজন আল্লাহওয়ালা, আর ইমানদারদের জন্য আল্লাহ প্রস্তুতি রাখছে একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল মুমিনিন। যারা বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে, যাবার বেলাই দেখবে চেয়ে গো। বলো, আজ না হয় কাল তুমি, আজ না হয় বা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল, যাবার বেলাই দেখবে চেয়ে। ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাইবা রে, জায়গা করলাম, জমি করলাম, সবই যাইবা রে, যেদিন আজরাইল ধরা দিবে গো, যাবা মায়ার বাঁধন সেরে, যেদিন আজরাইল ধরা দিবে গো। কত কি করলাম, কত কিছু করলাম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিলের কান্না লাগা শোনো গো। ডাকতে বলবে, মুসলমান শিহাবুদ্দিন চৌধুরী শোনো গো। ও মুসলমান, কথার কথা বলতেছি, মুসলমান শোনো। তাজউল্লাহ সাহেব শোনো, রুহুল আমিন সাহেব শোনো, যুবক বাবারা দিলের কান্ডা লাগা শোনো। বলে, আমি আজরাইল সালাম দিবে, আমি তোমার জানটা নিতে এসেছি। ইমানদারের কত পাওয়ার, কত শক্তি। ইমানদার বলে, আজরাইল তুমি কোন জায়গা দিয়ে ঢুকবা? বলে, আমি ঢুকবো তোমার মাথা দিয়ে, কারণ ইমানদারের ঢোকে এই জায়গা হয় কান দিয়া নাই, নাক দিয়া নাই, চোখ দিয়া নাই, কপাল মাথা দিয়া না হয় নাক দিয়া,
কারণ ইমানদারের রূহটা বাইর করে আজরাইল এই উত্তম জায়গা দিয়ে, যেই জায়গাটা রব্বুল আলামিন আপনার আমার মুখ ফেরেশতা দান করেছেন। কারণ আল্লাহ বলে, আমি তো কুদরতি হাত দিয়ে বান্দা তোরে বানাইলাম। এই পৃথিবীর মধ্যে জমিনটা যেমনি বানাই সেমনি তোরে বানাই নাই, আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, ফেরেশতা যেমনি বানাই সেমনি তোরে বানাই নাই, জিন জাতি যেমনি বানাই সেমনি তোরে বানাই নাই। ও বান্দা, আমি তোরে বানাইলাম আমার কুদরতি হাত দিয়া। এই জন্য ইমানদারের রূহটা বাইর হয় এই মুখ দিয়া। বেশিরভাগ ইমানদারের আজরাইল প্রবেশ করে মুখ দিয়া, মাথা দিয়া, কান দিয়া, নাক দিয়া, চোখ দিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আজরাইল ডাকতে বলে, আল্লাহর বান্দা শোনো, আমি তোমার মাথা দিয়ে প্রবেশ করব। আজরাইল বলে, পরে বান্দা বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই মাথা দিয়ে আমি সারা জীবন মাওলার সিজদা করেছি গো। পৃথিবীর অন্য কোন মাখলুককে আমি সিজদা করি নাই, দেবতা পূজা করি নাই, মন্দির পূজা করি নাই, দুনিয়ার মধ্যে কোন মানুষ পূজা করি নাই, পৃথিবীর মধ্যে মানুষের পায়ে মাথা লুটায় দিই নাই, একমাত্র সিজদা দিছি আমার আল্লাহরে। কারণ আল্লাহ পাক যেদিন জানায়া দিয়েছিল, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ এক, আমি সেদিন থেকে আল্লাহরে সিজদা করি, পৃথিবীর মধ্যে এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর দাসত্ব করি, এক আল্লাহর গোলামি করি। আমি গো দুনিয়ার কোথাও সিজদা মারি নাই রে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ এক, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং সারা জীবন আমি যতদিন দুনিয়ার জিন্দেগিতে ছিলাম, একমাত্র সিজদা করেছি রব্বে কারিমের, দ্বিতীয় কাউরে সিজদা করি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুতরাং এই মাথা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের কত পাওয়ার! ইমানদার হতে হবে, মুমিন হতে হবে, এর পাওয়ার কত বড়! এই যে বসে আছেন, জেগে জেগে রয়েছেন, আপনাদের পাওয়ার আছে। আপনার ইমানদারের পাওয়ার কত ভাই! আজরাইল আপনাকে সম্মান করে, সালাম দিবে, ঢুকার অনুমতি নিবে, কিন্তু মুনাফিকদের কোনো ঢুকার অনুমতি, থাবা দিব কলিজাটা টান দিয়ে সিঁড়ি উঠে টান দিয়ে চলে আসবে। কোন জোর চলবে না, কোন দাবি চলবে না। কান দিয়ে রক্ত বের হবে, চোখ দিয়ে রক্ত বের হবে, নাক দিয়ে রক্ত বের হবে, এত স্পিরিটের সঙ্গে জানটা নিবে। দেখা যায় মরার পরে কান নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বান্দা ডাকতে বলবে, আজরাইল আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ এই মাথা দিয়ে আমি সারা জীবন সিজদা করেছি রব্বে কারিমের, আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল বলে, চলে যাবে চোখের কাছে, চোখ বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে আমি কোরআন দেখেছি, এই চোখ দিয়ে আমি কোরআন শরীফ দেখে পড়েছি, এই চোখ দিয়ে আমি মসজিদে হেঁটে হেঁটে আমি গিয়েছি চোখ দিয়ে দেখে, এই চোখ দিয়ে কোরআন হাদিস পড়েছি, এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন যাত্রা গানে দেখি নাই, এই চোখটা দিয়ে কোনো বেগানা মহিলার দিকে তাকাই নাই, এই চোখ দিয়ে কোনোদিন ফায়সা কাজের দিকে লিপ্ত হয় নাই। সুতরাং এই চোখ দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় যাবে, মুসলমান ডাক দিয়ে বলবে, আজরাইল আমি ঢুকতে দিব না। চলে যাবে কানের কাছে, কান বলবে, আজরাইল দাঁড়াও, এই কান দিয়ে আমি আল্লাহর আযান শুনেছি, আযান যখন পড়েছে, আলেম ওলামা ওয়াজ করেছে, কান দিয়ে শুনেছি, কোরআন পড়া শুনেছি, আমি কোরআন তেলাওয়াত করেছি, আমি শুনেছি। আমার এই কান দিয়ে কোনোদিন গান বাজনা শুনি না, আমার এই কান দিয়ে কোনোদিন আমি ফায়সা কোনো কথা শুনি না, আমার এই কান দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে কোথায়? গালের কাছে, গাল বলবে, আজরাইল দাঁড়াও।
আমার এই মুখ দিয়ে আমি সারা জীবন কোরআন তেলাওয়াত করেছি, জিকির করেছি, এই মুখ দিয়ে রাসূলের দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে কোনোদিন আমি বিড়ি টান দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন গাঁজায় টান দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন আমি হারাম জিনিস ভক্ষণ করি নাই, ইয়াবা খাই নাই, মদ খাই নাই, তারি খাই নাই, কোনোদিন মুখটা পবিত্র রাখছি, এই মুখ দিয়ে মাওলার জিকির করেছি, এই মুখ দিয়ে মিলাদ শরীফ পড়েছি, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়েছি। সুতরাং এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, মুসলমান শোনো, চলে যাবে নাকের কাছে, নাক বলবে আজরাইল আমার দিয়ে ঢুকতে দিব না। আমার এই নাক দিয়ে কোনোদিন আমি খারাপ কোনো নিঃশ্বাস নিই নাই, কারণ এই দুনিয়ার মধ্যে সুগন্ধি ঘ্রাণ নিয়েছি, কোনোদিন কোনো মদের ঘ্রাণ নিই নাই, কোনোদিন আমি কোথায় আবার ঘ্রাণ নিই নাই, বিড়ি সিগারেট ঘ্রাণ নেই নাই, নাক দিয়ে ঢুকতে দিব না রে আজরাইল। আজরাইল চলে যাবে কোথায়? আজরাইল চলে যাবে মুসলমান, শুনে নাও, হাতের কাছে হাত, বলবে আজরাইল দাঁড়াও, আমার এই হাত দিয়ে সারা জীবন আমি দান ধ্যান করলাম। মসজিদে যখন কোনো ব্যক্তি দান চাইতো, এই পাগলটা বাড়ির চাইতে মসজিদটা ভালোবাসতো, কারণ হযরতে মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, নবী বললেন আমি একটা মসজিদ বানাইবো। আইয়ুব আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাড়িতে আমি আশ্রয় নিছেন এই বাড়িটা আমি আপনারে দান করে দিলাম। আমার নবী বলে আনসারী, আইয়ুব আনসারী রে, তুমি বাড়িটা দিয়ে দিলে থাকবা কোথায়? আইয়ুব আনসারী বলে নবী গো, এই দুনিয়ার বাড়ি আমার আপন বাড়ি নয় রে, এই দুনিয়ার বাড়িগুলো আমার সানি বাড়ি, আসল বাড়ি আমার কবর। আইরে নবীর সাহাবীরা কেমন আশিক ছিল রে, আমরা বাড়ি গাড়িতে পাগল। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও। আইয়ুব আনসারী বলে হুজুর, আমিও আল্লাহর মসজিদ ও আল্লাহ, আমি আল্লাহর ঘর বানানোর জন্য আমি আমার বাড়িটা দান করে দিলাম। ও যুবক বাবার, আজকে মসজিদের জন্য হাত বাড়াইলে পাওয়া যায় না, গানের প্যান্ডেলে টাকা দেওয়ার কথা হইলে আগে নামটা লেখা দাও। যদি বলা হতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে সিলেটের মধ্যে অনেক নায়িকা, দেখবেন টাকা দেওয়ার অভাব নাই, নাম লেখানোর জন্য যুবকরা পাগল হয়ে যায়। কিন্তু জান্নাতের বাগানের কথা শুনলে মুসলমান মানুষের বড় অভাব হয়, টাকা দিতে চায় না, দানও করতে চায় না, কারণ এই দুনিয়ার মানুষ যে একদিন কৃপণ হবে, দুনিয়া মুখী হবে। রাসূল বলছেন বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলেই খুশি হয়। আমার আব্বার কথা না, রাসূলের কথা। রাসূল বলছে বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে কাউকে ভাগ দেয় না। দেখবেন একটা কুকুর যদি আপনাদের এই জমিনের মধ্যে, এই যে পশ্চিম পাঁচপাড়া, যদি কোনো ব্যক্তি আপনার যদি একটা গরু মরে যায়, যে গরুটা যদি কোনো কুকুরে টের পায়, কুকুরটা কাউকে ভাগ দিবে না। গরুটা কি ওর পেটে ধরবে? কথা বলেন না কেন? ধরবে। ও কি একটা গরু খাতে পারবে? কিন্তু যাইতে বাইরে ভাগ দেবে না। কিন্তু দেখবেন কাক যদি খবর পায় যে একটা গরু মারা গেছে, কা 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 করে এলাকার সব কাকরে খবর দেয়। কেউ লেজ খায়, কেউ পেট খায়, কেউ বুড়ি খায়, কেউ চোখ খায়, ভাগাভাগি করে খায়। চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নেই। রাসূল বলছে শেষ জামানার উম্মতের ভিতরে এই চক্ষু লজ্জা থাকবে না, ওরা দুনিয়া ধরে ফেলবে। দুনিয়া এমন ভাবে ধরবে, মরে যাচ্ছে বুড়ো তাও ওই কথা বোঝেনি, পরের জমি দূরে হাত ধান ছিঁড়ে নিয়ে আসবে, পরের জমি ঠেলবে, কারণ ও যে মরে যাচ্ছে তারপরও ও লাঙ্গল চষতে গেলে ঠেলা দিয়ে আসবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ দুনিয়া এমন ভাবে ধরবে আমাদেরকে, দুনিয়া এমন ভাবে ধরবে। বাজারে যাবে বাজার করতে, পটল একটা নিয়ে আগে ব্যাগে থবে, একটা পিএস থবে, রসুন থবে, সুবরি কিনতে গেলে একটা চুরি করবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝিনি, এখন চরিত্র পরিবর্তন হয় নাই, কারণ মানুষের জামানার মানুষ দুনিয়া লোভী হবে। রাসূল বলে গেছেন, আমার কথা না। আমাকে 2000 টাকা বেশি দিলি মাহফিল বন্ধ করে আরেক মাহফিলে চলে যাবে। যদি অন্য জায়গায় অফার দিত, ভাই আমাদের মাহফিলটা আপনি 5000 বেশি দিব, আপনি আসেন, এটি কথা। এই কথা, ভাই আমার মা ডায়রিয়ায় মারা গেছে, কথা গাড়ি নষ্ট হয়ে গেছে, আসতে পারতেছি না, বক্তা দিকে টিপ মারতেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি ইমাম সাহেবের লোভ দেবেন, এই মসজিদের ইমাম সাহেব আর এক মসজিদ অফার দেবে, ভাই আমাদের মসজিদ 2000 বেশি দিব, ওই মসজিদ ছেড়ে দিয়ে মসজিদ দেবে, ভাই আমার পত্তা হচ্ছে না, ভাই বেতন বাড়ান না হলে আমার ছাড়েন।
কথা বুঝেননি? এই হলো আমাদের দুনিয়া। খালি আমার বলে সবার অবস্থা। খালি আপনারা আজকে দেখেন দুনিয়ার পিছে, আইরে মানুষ শুধুই বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জোরে বলেন ঠিক কিনা? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা? রং তামাশায় দিন কাটাইলি, এভাবে কি আর দিন যাবি? ঠিক কিনা? রং তামাশায় দিন কাটাইলি, এভাবে কি দিন যাবি? একদিন শুইতে হবে মাটির মাঝে, একদিন শুইতে হবে মাটির মাঝে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহর? আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, হায় 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 রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর? কাফনের তো পকেট নাই, সম্পদ দিয়া হবে কি রে ভাই? কাফনের তো পকেট নাই, এই বাড়ি গাড়ি দিয়া হবে কি ভাই? আমল করো দুনিয়াতে শান্তি কবরে, হায় হায় আমল করো দুনিয়াতে শান্তি কবরে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, হায় 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 রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ? যাদের জন্য করলা কামাই, কেউ তোমার আপন না ভাই। এই কি করতেছো? যাদের জন্য করলা কামাই, কেউ তোমার আপন না ভাই। আপন হবে নূর নবীজি তার প্রেমে বস, হায় হায় আপন হবে নূর নবীজি তার প্রেমের বস, শান্তি পাইবে রে ভাই আখিরাতে, শান্তি পাইবে রে ভাই আখিরাতে। আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহর? কোন জবাব দিতে পারবি না। মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা। কিতা কইতাম যে লাভ দি কিচ্ছু জানতাম না রে বা। এই ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও, জুতা দে পিটাইব দুইটা। জোরে কোন ঠিক কিনা? জুতা তোর ওই জায়গা হাইতা না রে, মুগুর হইতো। কথা হইছে নি রে? কথা কন না কেন? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বান্দা বলবে হাত দিয়ে আমি দান করেছি, হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। কোন উলামা ইকরাম যখন দান চেয়েছে, পকেটের মধ্যে হাত ঢুকায় আমি দান করেছি। কৃপণতা জীবনে করি নাই। আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিব না। এই হাত দিয়ে কোনোদিন বিড়ি গাঁজা ধরি নাই, মদ ধরি নাই। এই হাতটা আমি পবিত্র রেখেছি, এই হাত দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। ও মুসলমান শুনে নাও, এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বান্দা বলবেন এবার হাতটা আমি ঢুকতে দিতে পারি না। দুই নাম্বার বান্দারে চলে যাবে পায়ের কাছে, পা বলবে বান্দা আজরাইল দাঁড়াও। এই পা দিয়ে আমি কোনোদিন গানের প্যান্ডেলে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন মদের প্যান্ডেলে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন মহিলা নিয়ে হেঁটে যাই নাই। যখন আজান পড়ে যেত মসজিদে, আমি গোলাম গুটি গুটি পায়ে মসজিদে চলে যেতাম। যখন কোনো মাহফিলের আওয়াজ শুনতাম, আমি গোলাম ঘরে ঘুমাইতাম না, গুটি গুটি পায়ে আমি ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরতাম। আজরাইল রে, আমার পা দিয়ে তোরে ঢুকতে দিতে পারি না। আজরাইলকে এবার যখন জোর জবরদস্ত করবে, তখন আল্লাহ পাক ডাক দে বলবে আজরাইল তোমার বাজে কত দেখো। আল্লাহ বাজে 10টা 1 কয় আজরাইল রে জানটা নেওয়ার কথা ছিল 10টা 10 মিনিটই নয় 10টার সময়, এখন তো 1টা মিনিট বেশি হয়ে গেছে। তুমি ফিরে আসো, আমার বান্দারে জানটা নিও না। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল আল্লাহ উনার তো অনেক চেষ্টা করেছিলাম ঢুকার জন্য, ঢুকতে পারি নাই।
মিনিট একটা বেশি হয়ে গেছে, সেকেন্ড একটা বেশি হয়ে গেছে, যেহেতু বেশি হয়ে গেছে ফিরে আসো, যাও তুমি জান্নাতের ভিতরে যাও। ও আজরাইল, তুমি জান্নাতে যাও, জান্নাত গুলো বিবরণটা সুন্দরভাবে সেবে নিয়ে যাও, ডান হাতের মধ্যে বাম হাতের মধ্যে জান্নাত গুলো দেখাও বান্দারে। ওই বান্দা আমার পাগল ছিল, ওই বান্দা বড় আমার আশিক ছিল, যাও তাড়াতাড়ি যাও। দৌড়ে আসবে আজরাইল, ডান হাতের মধ্যে জান্নাত, কয় যাবার আগে বান্দা ও আজরাইল দাঁড়াও, আমার বান্দা আমার জন্য পাগল ছিল, আমার নবীর জন্য পাগল ছিল, সুতরাং তুমি জান্নাত দেখাইলে সে পাগল হবে না। লেখো তুমি জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার, মাঝখানে লিখে নিয়ে যাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজরাইল, আমার বান্দা তো জান্নাতের পাগল ছিল না, পাগল ছিল আমার। যাও, চলে আসবে, ডাকতে বলবে শিহাবুদ্দিন চৌধুরী সাহেব শোনো, রুহুল আমিন সাহেব শোনো, এই দেখো বান্দা, যদি না ঢুকতে দাও জাহান্নাম গুলো দেখো কত আল্লাহ কয় তাতুলিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখানা তুলে দেখা। দুর্মিয়া সারা রাত জাহান্নামে ঢোকার জন্য বসে আছেন, আমি কোনে যাবেন বললাম না যে বেজাল হবে, আমার ভাষা বুঝতে মাঝে মাঝে কষ্ট হইব। আমরা কোথায় যাব? জান্নাতে, জাহান্নামে যাব না। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামে যাইতে চাই না, জান্নাতে যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কাফের মুশরিকদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি রাখছে আমার আল্লাহ। কয়টা? 7টা জাহান্নাম। আমার দেশের এক মৌলবী সাহেব বলতেছে, ওয়াজ করতে যায়, কয় জাহান্নাম 7টা না, 7টা দরজা। ওরে বোকা সইতি, তোরে লেখাপড়া শিখাইছে কে? কয় একটা জাহান্নামের 7টা দরজা। সারা জীবন শুনে আসলাম, পড়লাম কি আর ও কইলিও কি, বড়া পড়ার মাথা নষ্ট হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? বড়া পড়া ওয়াজ করতে যায় বলতেছে কন্দি জাহান্নাম কয়টা? কয় 7টা। কয় সব ভুল করছেন, জাহান্নাম হলো একটা। কত বড় বোকা, কত বড় বদমাইশ! এখানেও আল্লাহ জাহান্নাম জান্নাত বানাইয়া রাসূল বলে গেলেন, নবীজি এই যে 27 রজবে নবী মিরাজে যে জাহান্নাম দেখে আইছে, কোন কোন জাহান্নাম কত বড়, এর সীমা কত, একটা জাহান্নামের উচ্চতা কত, দীর্ঘ কত, কত বড়, এক একটা জাহান্নামে 70,000 রশি লাগানো, এক এক রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানতেছে। জাহান্নামগুলো এরকম কয়টা পৃথিবী, সব নবীজি বলে গেছে। আর ওই বড়া বড়া কেমনে কত বড় বক্তা বাটপার বলতেছে জাহান্নাম হলো একটা। কথা বোঝেননি? ওরা কি খেয়ে লেখাপড়া করছে? বেরেন টাল হয়ে গেছে, রিমান্ডে দিছিল তো, রিমান্ড খাইতে কথা বলছে, বেরেন গেছে টাল হয়ে, কয় ভুল হয়ে গেছে। কয় ওই নায়িকারে দেখো, বদমাইশ এগুলো। বদ জান্নাতের বাগানে এসে কোন নায়িকা গায়িকা সবগুলো টানে। আরেকজন কইতেছে, ওই যে আরেক বদমাইশ দেখলাম ওয়াজ করতেছে যে যদি তসলিমা নাসরিন, আমার ফেভারিট তসলিমা নাসরিন, যদি এখন থাকতাম বলতাম বোন আই লাভ ইউ, আমি তোর বিয়ে করতাম। ওয়াজের ময়দানে নায়িকারে ডাকা বাংলাদেশের সবচেয়ে কলুষিত, সবচেয়ে কলঙ্কিত যে মহিলা, তার নাম হলো তসলিমা নাসরিন। যিনি বলতেছে সমগামী করা জায়েজ, যিনি বলেছে পুরুষরা বিয়ে 2-3টে করলে আমরাও করবো 2-3টে, পুরুষরা রেপ করে আমরাও রেপ করবো। কথা বুঝেন? পোশাক চাইছে আমরা মহিলা যা পাবো তাই পরবো। পুরুষ যেমন একটা লুঙ্গি একটা খালি গায়ে বেড়া, আমরাও একটা পায়জামা পরে খালি গায়ে বেড়াবো। সেই মহিলারাও বিয়ে করতে চাইছে, করছে এই মহিলার এই বোনটা খুব জ্ঞানী মানুষ, এরা যদি পাইতাম আমি কত আইলাম। কোন দিয়ে এদের কত বড় নাস্তিক, এদেশে ঈমান বাঁচানো বড় কষ্ট। যারা বলেন ঠিক কিনা? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা
আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। একটু জোরে জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায়ুরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা কষ্ট হচ্ছে না আপনাদের? কথা বন্ধ কেন? পারতেছেন না মুখস্থ করতে? বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক না? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অশ্ব যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান। ওরা আরো জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত। ওরা বিশ্ববিদ্যালয়, আজহার বিশ্ববিদ্যালয় পড়ালেখা করে নবীর বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে এমন এমন কথা বলতেছে। ওরা সব শিক্ষিত শয়তান। জোরে বলেন ঠিক কিনা? ওরা মানুষ হতে পারে নাই। আমি বলে করি যদি মানুষ হতো আমার নবীকে নিয়ে কটাক্ষ করতো না, যদি মানুষ হতো সাহাবীদের ভুল ধরতো না, যদি মানুষ হতো কোরআনের ভুল ধরতো না। আমি বলতে পারি ওরা মানুষ হতে পারে না। এই জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আত্রিল ডাকতে বলবে রুহুল আমিন, এই দেখো কয় জাহান্নামের দিকে যখন ঝুঁকে যাবে আল্লাহ ডাকতে বলবে আজরাইল, ওই জাহান্নামের ভিতরে যদি বান্দা ঝাঁপ দেয় রে, আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দিব। তাড়াতাড়ি যা, বন্ধ কর, জাহান্নাম দেখাস না, জান্নাত দেখা। জান্নাত দেখে বান্দা, জান্নাত দেখিয়া বলবে বান্দা এই নাও জান্নাত তোমার জন্য, জান্নাত গুলো দেখো, নিয়ামত গুলো দেখো। বান্দা বলবে আমি জান্নাতের আশা করি না। বলে বান্দা তুমি যার জন্য এই শীতের রাত্রে ওযু করে ফজরের নামাজ পড়তা, যার জন্য তুমি এত পাগল ছিলা তাহাজ্জুদের নামাজগুলো আদায় করতা রে বান্দা, যার জন্য এত কষ্ট পেয়েছো, হারাম খাও নাই, কষ্ট করে জীবন যাপন করেছো, সেই রব্বে কারিমের গোলামি তুমি করে আসছো। বান্দা শোনো, বান্দারে, ও বান্দা, সেই রব্বে কারিমের নামটা তুমি দেখো। এই ডাকবেন এই জন্য ইমানদার যখন মৃত্যুকালে ডাকবেন চোখ দুইটা বড় বড় করে তাকায়। ওরে এইভাবে তাকায় মৃত্যু হয় ইমানদারের উপর দিকে তাকায়, নিচে মুখে টান মারে। ইমানদারের মরণটা দেখবেন যদি মানুষের মৃত্যুর সময় পাশে বসে দেখবেন, একমাত্র ইমানদার কালেমা পড়তে পড়তে দেখবেন উপর মুখ তাকায়, নিচে মুখ চোখটা নিয়ে আসে। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু, বাম দিকে একটু মাথা নত করে, ডান দিকে একবারে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একা একাই মৃত্যুর সময় তার মাথাটা ঘুরে যায় কিবলার দিকে, কারণ শরীয়তের কিবলা হলো কাবা। সারা জীবন কাবার দিকে সেজদা করেছে রে মুসলমান। আর দু জাহানের কিবলা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান শুনে নাও, শরীয়তের কিবলা কাবা, আর মুসলমান দু জাহানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। দুয়ার কিবলা হলো আরশে আজিম। ওই আরশে আজিমের দিকে তাকাইয়া কালেমা পড়ে জীবনটা চলে যায়, রূহটা বাইর হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমানদারের মৃত্যু দেখবেন ঠিকই পাবে। দেখবেন যখন একদম শেষ সময় কালেমা আল্লাহু আকবার জবান দিয়ে দেখতেছে উপরে, মাঝখানে লেখা আছে কালেমা, উনি এভাবে পড়বে, দেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক একা একা বেকা হয়ে যায়, ওর ব্যাখ্যা করা লাগে না, ঘাড় ব্যাখ্যা করা লাগে না, ওরটাও নিজেই ব্যাখ্যা। কারণ সারা জীবন শরীয়তের কিবলা মানছে কাবা, ঠিক কিনা? শরীয়তের কিবলা মানছে কাবা। আর যারা কাবা মানে নাই, ও মরার সঙ্গে সঙ্গে বাম দিকে ঘুরে যায়, ওর মাথা ঘুরে দেয় বালিশ দিয়ে। আবার কেউ কেউ কবরে বালিশ বানায় দিচ্ছে, দেখলাম কবরে শুয়ানোর পর বালিশ বানায় এরম দিচ্ছে, ওই যাতে ওই মো থাকে, ওরা ছুটোই ফেলে দেবে, একদম বাড়ুয়ে ঠ্যাংটু ভেঙে ফেলবে।
সারা জীবন নাফরমানি করছে, মরার পরে বেকা হয়ে শুকা সুজার দিচ্ছে। কেবলা চিনিস নাই, শরিয়াতের কেবলা চিনিস নাই, তরিকাতের কেবলা চিনিস নাই, আর সারা জীবন নাফরমানি করছস, আর মরার পরে বেকা করে দিলি মনে হয় বাঁচতে পারবি। এত সহজ না। এই জন্য মাঝে মাঝে আমি বলি মরণের পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এ ভাই গভীর মনোযোগ। সারা জীবন মিল্লাত মানে দল, কার দল? রাসূলের দল ভুক্ত করে রাখছে। সারা জীবন রাসূলের সঙ্গে বেঈমানি করছে, মরার সময় কয় নবীর দলের লোক। সারা জীবন করছে আমলিক, এখন বিএনপি কয় আমি বিএনপি। সারা জীবন করছে বিএনপি, যেই আমলিক ক্ষমতা কয় আমলিক। কথা বুঝিনি? নেতারা জানে না তুমি কোন দলের লোক? কথা কয় না, নেতারা জানে না তুমি কোন দল করছো? কয় না ভাই, আমি তো বিপদে পড়ে তোদের সাথে চলতাম, আমি কড়া বিএনপি। কথা বুঝছেন? এমন পিটান পিটাই মারে, এখন বুঝবি জ্বালা, বুঝবি জ্বালা। আমার রাসূলকে ফাঁকি দিছস, আর মরার সময় মিল্লাতে রাসূলুল্লাহ। এত পাগলামি চলবো না, কবরে কোনো পাগলামি চলবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইমানদারের মৃত্যুটা এত সহজ, এত আরামে হয়, কিন্তু বেঈমান, মুনাফিক, ঘুষখোর, গাঁজাখোরদের মৃত্যু এত কঠিন হয়। যখন আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করেন, আমার বাবারা, আজরাইল কোন হুকুম নেয় না, কোন অনুমতি নেয় না। আজরাইল আলাইহিস সালাম আসিয়া দাঁড়ায়া আপনার পাশে আসিয়া রাগান্বিত হয়ে যায়। এত বড় মুখ, এত বড় চোখ দুটো করবে। আজরাইলকে দেখিয়া রে, দুনিয়ার পানিগুলো যদি তখন দেয়া হয়, এই পানি সারা পৃথিবীর পানি দিলেও তৃষ্ণা মেটবে না। তখন মানুষ ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, কেউ আমার পাপের বোঝাটা দেখে ফেলছে কিনা। ওই মৃত্যুকালে ডান দিকে তাকাইবে, ভাঙ্গাচুরা শুরু করে দিবে। কারণ এত পাপ করেছিলাম, কোথায় জিনা করেছিলাম, কোথায় গানের প্যান্ডেলে গিয়েছিলাম, কোথায় মদের প্যান্ডেলে গিয়েছিলাম। ওই বান্দা এত কষ্ট পাবে, আজরাইল এমন ভাবে ধরবে রে, আর সুযোগ হবে না। রুটা যখন টানতে বাইর করে নিয়ে যাবে, ও মুসলমান শোনো, পায়খানা প্রস্রাব করে দিবে। ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, আমার গো, কান্দে নাকতে রক্ত বাইর হয়ে যাবে। এত কঠিন মৃত্যুটা, যন্ত্রণা, এত যন্ত্রণা রে মুসলমান। মৃত্যু যন্ত্রণা কম নয় রে। ও আমার বাজানেরা শোনো, এই মৃত্যুকে 1 নাম্বার বিপদ হলো মৃত্যু, 2 নাম্বার হলো কবর। এর কবর বলতে বোঝায় আমরা মানুষের মৃত্যুর পর থেকে, কবর বলতে আমরা বুঝি বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে যেখানে রাখা হয়, এটা বুঝি মনে হয় কবর। মুসলমান শোনো, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই মৃত্যু যন্ত্রণা নিয়ে কথা বললে অনেক কথা। ঈসা আলাইহিস সালাম কবর থেকে একজনকে উঠাইছে, মুসা আলাইহিস সালাম উঠাইছে। জিগায় তুই কত বছর মরছিস? এত বছর। কি অবস্থা? আমার মৃত্যু যন্ত্রণা এখনো গা থেকে যায় নাই। 50,000 বছর, 50 বছর, 100 বছর, 500 বছর শুয়ে আছি, মৃত্যু যন্ত্রণা গা থেকে যায় না। তাহলে মৃত্যুটা কত কঠিন হয়েছিল বাবা, মৃত্যুটা কত কঠিন। এই মরণের পেয়ালা পান করতে হবে। এ আমার যুবক বন্ধুরা, শোনো না, তালের কান্ডা লাগা শোনো। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবর মুসলমান শুনে নাও, এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন শোয়াবে, এই কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, নাম জানা আসেনি, নামটা হলো নোমান ফেরেশতা। জোরে বলা আল্লাহু আকবার। নাম কি? সবাই বলে কবরে আসবে মন কার নেকিরাইব, তার আগে আসবো না মুসলমান। সবচেয়ে প্রথম শোয়ানোর পর, কবরে শোয়ায় রাখা পরপরই একজন ফেরেশতা আছে, তার নাম হলো নোমান ফেরেশতা। ওনার হাতে থাকবে 2 টুকরা কাগজ, একখানার মধ্যে নেকির বদি, একখানার মধ্যে নেক আমল, আর একটার মধ্যে বদ আমল। এ বান্দা কবরে ঢুইকা বান্দা ডাকতে বলবে, রুহুল আমিন সাহেব শোনো গো, তোমাকে উঠাইবে, ডাকতে উঠাইয়া বলবে, বান্দা ওঠো, ও বান্দা ওঠো,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহ দিয়েছিল, আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করেছে, কিরামান কাতিবিন তোমার জিন্দেগিটা লিখে রাখছে। আমি নোমান ফেরেশতা কবরে ঢুকলাম, তোমার রূহটা পৌঁছায়া দিলাম, ওই আমলগুলো তোমার পৌঁছায়া দিয়ে গেলাম। এক হাতের মধ্যে থাকবে মুসলমান, এই হাতের মধ্যে কাগজ নিয়ে চলে আসবেন, আপনার আমলনামাটা নিয়ে চলে আসবেন। ডাকতে বলে বান্দাই না রে, 40 বছর 80 বছরে তুমি যত বন্দেগী করেছো, এই বন্দেগী গুলো রে আল্লাহ, ডাকতে বল বান্দাই নাও, তুমি লিখে দাও। ওই কবরের ভিতরে যেদিন লাগবে, কোনো বলবা টিপসই চলবে না, কবরে কোনো টিপসই চলবে না। আমি লিখতে জানি না টিপসই, যার আমলনামা তার লিখে দেয়া লাগবে। এই যে কিরামান কাতিবিন যা লিখে রাখছে রে বাবা, এগুলো তোমার নিজ হাতে লেখা লাগবে। ডাকতে বলো বান্দা তুমি লিখে দাও, ও বান্দা লিখে দাও গো। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই রে। ফেরেশতা নুমান ফেরেশতা ডাক দে বল বান্দা, কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। ও আমার যুবক বাবারা, এই হাতের মধ্যে গাঁজা দিস না, এই হাত দিয়া কাউরে কষ্ট দিস না, এই হাতের মধ্যে মদের বোতল দিস না, এই হাতে কোনোদিন তোর হারাম জিনিস ধরিস না। এই হাতের ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। কলমটা ঠিক রাখ রাব্বা, কলমটা ঠিক রাখ। বান্দা বলবে কলম পাইলাম, কালি তো নাই। বলে বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও মুসলমান আব্বারা শুনে নাও, আরে মুখের থুতু মুবারক হলো কালি। যুবক বন্ধুরা রে, এই মুখের মধ্যে আর বিড়ি দিস না, এই মুখের মধ্যে আর গাঁজাই টান দিস না, এই মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না, মুখ দিয়ে কাউকে গালি দিস না। এই মুখের মধ্যে আজ থেকে তওবা করার, জীবনে বিড়ি দিস না। এই মুখের থুতু মুবারক হলো মুসলমান পবিত্র কালি হবে, লেখার জন্য কালি হবে। আরে কত কষ্ট ও মুসলমান, শোনো, মার গর্ভে যখন ছিলি তুই 10 মাস 10 দিন, আল্লাহ রাব্বুল আলামিন তোরে মার পেটে কুরক্ত খাওয়াইছে, নাভির সঙ্গে জোড়াইয়াও তোরে মুখের মধ্যে কুরক্ত দেয় নাই। কারণ এই মুখ দিয়ে কোরআন পড়বি, মারে ডাকবি, বাবারে ডাকবি, আল্লাহ জিকির করবি, রাসূলের দুরূদ পড়বি। এই জন্য মুখটারে পবিত্র রাখছে। আর হিন্দুরা দেখা যায় মরে গেলে 7 গুলি দিয়ে দেয় আগুন। আর আমার যুবক বাবারা মুসলমান দেখি দিনের মধ্যে 15 বার 16 বার মুখের মধ্যে দেয় আগুন। কবরে আগুন পাবি, বিড়ি পাবি না। আজ থেকে তওবা কর মুসলমান, আর বিড়ির মধ্যে টান দিবি না, গাজার মধ্যে টান দিবি না, মদের মধ্যে টান দিবি না। কে কে রাজি আছেন একটু হাত দুইখানা মাওলারে দেখা। অনেকে উঠাই নাই, আয় হায় কপাল মন্দ। যারা উঠান নাই তাদের জন্য এটা বলি, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খারে জম্মের খাওয়া, যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, আরে মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ঠিক কি না? বিড়িখোর গাঁজাখোরদের একটু কষ্ট হবে। তবে আমি আপনাদেরকে বলে যাই যুবক, এখনো বাঁচার কথা বলতেছি, বাকিটা তোর ঈমান। ভালো মন্দ এই পথে গেলে পুলিশে ধরবে, কেউ যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এখানে গেলে বাগে খাবে, কেউ যাবে না। আমি তোদের বারণ করে যাচ্ছি বাবা, এগুলো মন্দ কর। যে বাড়িতে মাদক ঢুকেছে সে বাড়ি সংসার শান্তি নাই, স্বামী স্ত্রী মহব্বত নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই। বলছে বাবা সন্তান বাবার সঙ্গে সম্পর্ক ভালো না। এ মুসলমান, এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়। আর মাদক সেবন করিস না, তোদের পায়ে ধরে বলে যায়, আর মাদক সেবন করিস না। আল্লাহু আকবার বলেন। এ আমার বাবারা, একটা দি বাইজে গেছে, কাম সারছে। আমি মনে হচ্ছে একটার আগে ছাড়বো, একটা বেজে গেছে। আল্লাহ কবুল করুক, জোরে বলো না আমিন। আমার বাবারা, এই কবরে হবে কালি, হবে কি? মুখের থুতু মুবারক।
কাগজ হবে তোমার এই কাফনের কাপড় দেয়া হয় 3 টুকরা, এই কাফনের কাপড় খুলে নিবে, নিয়ে পর বল বান্দা লেখো, সেকেন্ডের ভিতরে লেখা হয়ে যাবে। আবার বান্দা যখন আরেকটা কাগজ দিবে, বান্দা লেখো ওই 80 বছরে কোথায় মদ খেয়েছিলে, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলে, কোথায় নামাজ ছেড়েছিলে, কোথায় অন্যায় পথ করছিলে, এই সব কিছু আপনার লেখা লাগবে। বান্দা তখন অস্বীকার করবে, অস্বীকার করে লাভ হবে না, আপনাকে জোর করে লেখানো হবে। লেখা শেষ না হওয়া পর্যন্ত আপনার কবর থেকে নোমান ফেরেশতা যাবে না। যখন লেখা শেষ হয়ে যাবে বলবে গুড বাই, বিদায়। এ মুসলমান শোনো, এরপরে কবরে আসবে আপনার কে মুনকার নেকির। মুনকার নেকির আয়া দেখবে আপনার আমল নামার অবস্থা ভালো না, জাহান্নাম থেকে দিবে একটা দরজা খুলে। এই জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের যত হায় নিপাস পানি, যত গজব সাপ বিচ্ছু আপনার কবর পর্যন্ত আসবে। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই, কবরে শুরু হবে আবাদান আবাদান চিরস্থায়ী। এরপরে আপনার কবর আবার যখন বান্দার আমল নামা ভালো হবে, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে, ওই জান্নাতের নিয়ামত গুলো কবরে পাবে। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন।